তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের এই সামনে থাকা তেলের ছোবা কি টেস্টি রেসিপিটি দেখে তো তোমরা বুঝেই যাচ্ছ আমরা কি রান্না করতে চলেছি। হ্যাঁ, আমরা আজকে রান্না করছি এঁচড়, মাংসের মতো, একদম কষা মাংসের মতো। যাদের মাংস খেতে ভালো লাগে না তারা মাংসের মতোই এঁচড় বানিয়ে নাও এবং ঘরের রুটি, ভাত, পরোটা যা দিয়ে খেতে চাও খেয়ে নাও। তো চলো দেখি কিভাবে বানায় আমার মা আজকে এই এঁচড়ের তরকারি। আমাদের মাংসরূপী এঁচড় বানানোর জন্য আমরা এঁচড়টাকে প্রথমে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, একটা সিটি দিয়েছি। তারপর এখন আমরা এটাকে একটু ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমরা এখানে তেল দিয়ে নিয়েছি, এখন সরষের তেল দিয়েছি, এটা আমরা এখন দিয়ে দেবো এটার মধ্যে আমাদের এঁচড়গুলি। তারপর এটার মধ্যে দিয়ে দেবো হলুদ এবং নুন। এখন আমরা প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি লং, এলাচি, দারচিনি আর শুকনা লঙ্কা, 3-4টা গোলমরিচ, সাথে রয়েছে 3-4টা গোলমরিচও। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1.5টা পেঁয়াজ, এখানে রয়েছে 1.5টা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে, আদা কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, এখন দেব রসুন। এটা এখন আমরা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের এঁচড় ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব এবং আমাদের তরকারি বানানোর মেইন প্রস্তুতিতে চলে যাব। এখন আমাদের এঁচড়ের তরকারিটা বানানোর জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম কড়াইয়ের মধ্যে আমরা তেলটাকে গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দেবো আমরা তেজপাতা আর এলাচি, দারচিনি। দেওয়ার সময় একটু সাবধানতা বজায় রাখবে, কারণ এটা দিলে পরে অনেক সময় ছিটে আসতে পারে। এখন দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ, এখন আমরা এটার মধ্যে আমরা যে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেওয়ার পর আমরা এটাকে একটু কষিয়ে নেব। এখানে রয়েছে হলুদ, জিরে, ধনিয়া আর লাল মরিচের গুঁড়ো, এটা দিয়ে স্যার আমরা একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমরা এই আমাদের কড়াইয়ের মধ্যে থাকা এই মশলাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ছেড়ে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর তোমাদেরকে দেখাবো আমাদের মশলাটা কিরকম অবস্থায় আছে। আমাদের মশলাটা এখানে কষে গেছে, যখন দেখবে এরকম হবে তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝবে মশলা একদম তৈরি হয়ে গেছে। আমাদের ভেজে রাখা এঁচড়গুলি দিয়ে দেব। আমরা এটাকে একদম মিক্স করে নিয়েছি মশলাটার সঙ্গে। এখন এটাকে আমরা একটু কষিয়ে নিই, কষানোর পর আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের এটা কষা হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব।
আমরা এখানে আলুগুলি প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। এখন এটাকে কষা মাংসের মতো একদম দেখো, দেখতে লাগছে কষা মাংস। এখন আবার নেড়েছে একটু এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এটা কিন্তু একদম কষা মাংসের মতো হবে, একদম আমরা এটাকে কষিয়ে নেব, ঝোল রাখবো না। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো এলাচি দারচিনি গুঁড়ো। দিয়ে দেবো কসুরি মেথি। বাস এখানে তৈরি হয়ে যাবে এখন আমার আর যে মাংসরূপী ইঁচড়। এখন আমরা এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং কষিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। স্টিমটাও কমিয়ে দেবে। তো বন্ধুরা এখানে আমাদের কষা মাংসরূপী এঁচড়ের তরকারি একদম তৈরি হয়ে গেছে। দেখো কি টেস্টি লাগছে। বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটি নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।